স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ.এফ হাসান আরিফ বলেছেন, ৭১-এর প্রত্যাশা পূরণ হয়নি বলেই আজকের এই জনবিক্ষোভ। তিনি বলেন, গণ অভ্যুত্থানের কারণে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে দেশের মানুষ। আর রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এটি পুনর্লিখন ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, নির্বাচনে কোনো দলের ৩০০ আসন পাওয়াই সংবিধান পরিবর্তনের জন্য যথেষ্ট নয়। সকালে রাজধানীতে গণতন্ত্র পুনর্গঠন সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসকে সৌরভের প্রতিবেদন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ.এফ হাসান আরিফ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এবং আইন ও সংবিধান বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, বর্তমানে সাংবিধানিকভাবে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা। এমন পরিস্থিতিতে সংবিধান সংশোধনের বিপক্ষে মতামত তুলে ধরেন তিনি। আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হচ্ছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না। এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যে আর্টিকেল 7A, যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যে এগুলি সংশোধন করা যাবে না। ৩০০ আসনে বিজয়ী হয় তারা এই সংবিধান সংশোধন করতে পারবেন না। আমাদেরকে সেই গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংবিধানে হাত দেওয়া ছাড়া আমি আর কোন পথ দেখতে পাচ্ছি না। আলোচনায় বক্তারা বলেন, সংবিধান সংশোধনে জনগণের বৃহত্তর অংশের আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সংবিধান যদি লিখতে হয়, পুনর্লিখন করতে হয়, তাহলে এখনকার পিপলস উইলকে 1971-এর যে পিপলস উইল আছে, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, সেটার ধারাবাহিকতা আকারে এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং ওইটার ভিতর দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ নিজেদের এখনকার যেই বাস্তবতা আছে সেই বাস্তবতায় আদর্শিক রাজনৈতিক তর্কগুলোকে একটা মীমাংসার দিকে নিয়ে যেতে পারবে। যেই দেশের সংবিধান একজনের কাছে 3টা ক্ষমতা যদি ধরে, এই 3টা ক্ষমতা যদি থাকে, জুডিশিয়ারি আপনি 10,000% যদি স্বাধীন করেন লিখিতভাবে, ওই এক মানুষ ওই ক্ষমতার বলে তার কথাই জাজ নিযুক্ত হবে। তো এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারা 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে আমার মনে হয়। সকল ভিন্ন মতের উপস্থিতি জরুরি উল্লেখ করে শুধু বাক স্বাধীনতায় নয়, সব মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিও গুরুত্ব আরোপ করেন অনেকে। আজকে যতই বলছেন যে না, এটা আমাদের এইভাবে করা যাবে না, কোর্ট দিয়ে করা যাবে না, কারণ কোর্ট আবার নিজেকে আবার চেঞ্জ ধ্বংস করা অনেক সহজ, কিছু নতুন করে গঠন করা অনেক কঠিন। আমাদের অনেক অভিজ্ঞতা আছে সারা পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। সো এখন যেটা বানাবেন নতুন সংবিধান, এটা উল্টে দেবে আর কেউ। আরো 15-20 বছর পরে আরেকটি আন্দোলন হবে, রেভলিউশন হবে, চেঞ্জ হবে। আমাদের এই রেভলিউশনে আসতে 30-35 বছর লাগলো, আরো 20-25 বছর পরে কিছু হতে পারে, আরো আগে হতে পারে। এই সরকারের 3টা আমল যদি 3টা পার্লামেন্ট যদি অবৈধ ঘোষণা হয় তাইলে কিন্তু অনেক কিছু পসিবল। আদালতকে তারা ব্যবহার করছে, মূলত এটাই তাদের অস্ত্র ছিল। যত কিছু হয়েছে আদালত। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে সংলাপের প্রয়োজনীয়তা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ বলেন, সংবিধান সংশোধন করতে ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে। এই 24-এ এই জনবিক্ষোভ বা গণ অভ্যুত্থান, 71 থেকে 24-এর যাত্রাপথে যে বাধা বিপত্তি গুলো সামনে এসে, আমি বিশ্বাস করি যে এই সংলাপের মধ্য দিয়ে এই ডেমোক্রেসিক গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে আমরা আগাতে থাকব। সংবিধান সংশোধন অথবা তার নতুন সংবিধান, সেটাও আলোচনার মধ্যে ঠিক হবে, কিন্তু সেটা নিয়ে যাবে আমাদেরকে এই গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে।
এছাড়া মানুষের আকাঙ্ক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করলে অনেক বিতর্ক এড়ানো সম্ভব হবে বলে মত দেন বক্তারা। সাংবিধানিকভাবে এমন কিছু ক্ষমতা পেয়েছেন যে ক্ষমতাগুলো এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।